আসিফ মাহমুদের যে মন্তব্যটা আজ তিনি করলেন, তিনি গতকালও একটি প্রতিক্রিয়া দিয়েছেন রাতে, এবং তারপর আজ তিনি যখন গিয়েছিলেন ওই কালশি বস্তিতে, সেখানে তাকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল এবং সেখানে তিনি বলেছেন বিএনপি সরকার প্রশিক্ষণ ছাড়াই প্রশাসক নিয়োগ দিয়েছে, তাই রাজস্ব বরাদ্দ আর এডিপি বরাদ্দের পার্থক্য বুঝতে পারছে না। 15 কোটি টাকা বরাদ্দের বিষয়টি অস্বীকার করেছেন তিনি। উল্টো তার মন্তব্য, মূর্খদের সাথে এখন রাজনীতি করতে হচ্ছে। প্রশ্নটা হচ্ছে, বিএনপির আগেও দেশ পরিচালনা করেছে, রাজস্ব বরাদ্দ আর এডিপি বরাদ্দের পার্থক্য কি বিএনপি বোঝে না? ধন্যবাদ আপনাকে এবং সেই সাথে আমার সহ আলোচক যারা আছেন। দেখেন, এটা তো বিএনপির প্রথমবার না যে বিএনপি এই প্রথমবার এসেছে নির্বাচিত হয়ে, জনগণ তাদেরকে নির্বাচন করে ম্যান্ডেট দিয়ে ক্ষমতায় বসিয়েছে। তো এই রকম একটা কমেন্ট ওনারা, আমরা দেখেছি এনসিপির যারা কথা বলছেন, এই ছাত্র নেতারা এই দলটা গঠন করবার আগেই কিন্তু তারা ওই যে প্রধান উপদেষ্টার সাথে নিউ ইয়র্ক বাইরে চলে গেছিলেন জাতিসংঘে। একটা ফেভারিটিজম ছিল তাদের বেলায় এবং জামাতেরও একটা উত্থান, যেটা আমরা দেখেছি। কিন্তু আমাদের খারাপ লেগেছিল যে ওই সময়ের পর থেকেই আমরা কিন্তু উপদেষ্টা থাকা অবস্থাতেই কানাঘুষা কথাবার্তা এবং পরবর্তীতে দুর্নীতির যে অভিযোগগুলো এসেছে সেটা আমাদেরকে কষ্ট দিয়েছে। এখন সেই রকম একটা অবস্থায় ওনারা যেহেতু এখন জামাতের সাথে তারা বিরোধী দলে আছে, গাঁটছড়া বেঁধেছে, তো এটা হয়তো বহু তরুণদের আশাহত করেছে, কারণ তাদের কাছ থেকে নতুন রাজনীতি, ভিন্ন রকমের রাজনীতি, গণ অভ্যুত্থান পরবর্তী সময়ের যেই রাজনীতি, সেটা হয়তো আশা করেছিল, যেটা তারা দিতে সম্পূর্ণভাবে এই টাইমের কথা বলছি যেটুকু পেরিয়েছে পারেনি। তো ওই ব্যর্থতাটাকে মাথায় নিয়েই ওনারা আসলে এখন 15 কোটি টাকার আসিফ মাহমুদের যেই কথা এসেছে এবং সেই সাথে হাসনাত আবদুল্লাহর 10 কোটি, এখন কথা হচ্ছে এডিবির আর রাজস্ব খাতের, এটা বিএনপি বুঝবে না ওনারা বুঝবেন? ওনাদের দলের বয়স কতদিন হয়েছে, আর বিএনপির আপনার বয়স কতদিন হয়েছে? 78 থেকে আজকে পর্যন্ত 26। তো এটা শুধু বয়সের জন্যও না, যেহেতু বিএনপির বারবার এই দেশটা পরিচালনার একটা অভিজ্ঞতা আছে এবং এখানে এক একজন, আপনি জানেন যে 4বার 5বারের এমপিও আছেন, কাজেই এই বিষয়টা এমন নয় এখন সমন্বয়করা কোন ক্ষমতা বলে আপনার বরাদ্দের টাকাটা ওনারা নিয়েছেন এবং কিসের জন্য নিয়েছেন, কোথায় খরচ করেছেন। একটা উপজেলায় এখন এখানেও তো আপনার বৈষম্যের বিষয়টা চলে আসে। এখন দেখেন, বৈষম্য শব্দটা তো তাদের বেলায় ভীষণ রকমের একটা বার্নিং ইস্যু, যে এটার উপরই গণ অভ্যুত্থান, তার আগে কোটা বিরোধী আন্দোলন বলুন, উই ওয়ান্ট জাস্টিস যেটা করেছে, ভ্যাট বিরোধী আন্দোলন, প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রদের আন্দোলন, সব কিছু মিলিয়ে আমি যদি বলি না, ওনার 15 কোটি টাকার 90% বেশি বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছিল আসিফ মাহমুদ, উনি বলছেন। তো প্রশ্ন হচ্ছে, বরাদ্দটা নিচ্ছেন বেশি, হ্যাঁ, আর এখন পাশের যে উপজেলা, সেখানে কি বরাদ্দটা পেয়েছিল পাশের উপজেলা? না। তাই যদি না হয়, তাহলে আমি প্রশ্ন করছি আমার এনসিপির যে ভাইটা আছে তার কাছে, জনগণের হয়েই যে প্রশ্নটা ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়, যে তাহলে আপনারা এই বৈষম্যটা কেন করলেন? এই বৈষম্যটা আপনারা কি দিয়ে, শাক দিয়ে মানে মাছ ঢাকার মতন করতে চাচ্ছেন কিনা? এখন জেলা, কেউ বলছেন অসুবিধা কি, জেলা প্রশাসককে ফ্যাসিস্টের ট্যাগ লাগিয়ে দেন, জেলা প্রশাসক যেহেতু এরকম কথা বলেছেন। এখন অন্যদের আরো প্রশ্ন আছে, আর 10% কি হয়েছে? এখন যদি জনপ্রতিনিধি উনি হন, তাহলে 1 টাকার হিসাব, উনি তো জানেন যে এটা জনগণের ট্যাক্সের পয়সা, এগুলো 1 টাকার হিসাবও তো ভাই দিতে হবে। কাজেই আমাদেরকে নসিহত করার কিছু নেই। বিএনপিকে এখানে আপনার টেনে এনে নানান কথা বলে আপনার ওই খেজুরের একটা হিসাব চেয়েছিল নাকি হাসনাত রোজার সময়, যে খেজুর আসে কোথায় যায় খেজুর। এখন 10 কোটি টাকার হিসাবটা আমার মনে হয় ওনারা সঠিকভাবে দেবেন, একেবারে সুনির্দিষ্ট তথ্য এবং প্রমাণ সহ, কারণ এটা কিন্তু আমার কিংবা আপনার ব্যক্তিগত কোনো টাকা নয়, এটা জনগণের টাকা। আর জনগণের টাকা যদি হয়, তাহলে সেই হিসাবটাও অত্যন্ত স্ট্রিক্টলি দেওয়ার নিয়ম, যেটা আমরা শিখে এসেছি, দেখে এসেছি।